আজকে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখুন আমাদের দর্শক বন্ধু, তিনি বলছেন যে বুদ্ধিমান ও জ্ঞানী লোকের পার্থক্য কি? বুদ্ধিমান লোক, আসলে আজকের যুগে আমরা বুদ্ধিমান বলতে চতুর লোককে বুঝি, চালাক লোককে বুঝি। আসলে বুদ্ধিমান এবং বুদ্ধিমানের বিপরীত কি? বোকা। অপরকে বোকা বানাতে পারলেই সে বুদ্ধিমান নিজেকে প্রমাণ করে, তাই তো? নিজেকে চালাক প্রমাণ করে। দেখুন, বুদ্ধিমান মানুষ তার বুদ্ধির নিরিখে পরিস্থিতিকে কন্ট্রোল করতে চায়, বিরূপ পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে আনতে চায় তার বুদ্ধি প্রয়োগ করে। বুদ্ধিরূপ ক্ষেপণাস্ত্র তাকে প্রয়োগ করতে হয়। আর জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের উপর বেসিস করে তার চলনটা, তার নলেজের উপর বেসিস করে তার চলনটা, এটা কিন্তু মনে রাখতে হবে। বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে জ্ঞানী ব্যক্তির পার্থক্য ঠিক এইখানে। বুদ্ধিমান ব্যক্তি তার বুদ্ধি প্রয়োগ করে, কৌশল প্রয়োগ করে। জ্ঞানী ব্যক্তির কৌশল লাগে না। জ্ঞানী ব্যক্তির মধ্যে পাকাপাকি ব্যাপার আছে। তার জ্ঞানের নির্মাণের উপর বেস করে তিনি এগোচ্ছেন। তিনি জানেন কোথায় কি করা উচিত। এবং বুদ্ধিমান ব্যক্তির একটা ব্যাপার হয় কি, তাকে একটু ভাবতে হয় পরের স্টেপটা কী নেব। কিন্তু জ্ঞানী ব্যক্তি একদম কনফিডেন্স সহকারে এগোতে পারে। ব্যাপারগুলো খুব কাছাকাছি। এখন বুদ্ধি ও জ্ঞানের ডেফিনেশন দিয়ে সময় নষ্ট করব না, এটা আপনারা ইন্টারনেট খুঁজে পেয়ে যাবেন। বুদ্ধি কি আর জ্ঞান কি, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা, তাই না? বুদ্ধি প্রয়োগ করতে হয় আর জ্ঞানের নির্মাণ হয়। তাই আমাদের মধ্যে ব্যাপারটা কি, এইগুলো নিয়ে কোনো কথা বাড়ানো একটা বিতর্ক তৈরি করে দেওয়া। বুদ্ধি জ্ঞান দুটোই আমাদের মধ্যে আছে, তাই না? সেগুলোকে সমভাবে প্রয়োগ, উপযুক্ত জায়গায় প্রয়োগ কখন করতে পারবেন? অনেক বুদ্ধিমান মানুষও বেকুব হয়ে যান, অনেক জ্ঞানী মানুষও বেকুব হয়ে যান। কি করে হন? তারা ইনস্ট্যান্ট প্রয়োগ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। উত্তেজিত হয়ে পড়া, দিকভ্রষ্ট হয়ে যাওয়া, সেটা যাতে না হয় সেই বিষয়ে নজর থাকতে হবে। উত্তেজিত মস্তিষ্ক কার্য অসিদ্ধির লক্ষণ। আবেগের বশে কাউকে কথা দেবেন না কখনো। উত্তেজনার সময় কোনো ডিসিশন নেবেন না। মাথা ঠান্ডা হলেই দেখবেন বুদ্ধিও কাজ করবে, আপনার মধ্যে যে জ্ঞানের নির্মাণ আছে সেই জ্ঞানও কাজ করবে। তাকে কাজ করার সুযোগটা আপনি দিন, এটুকুই বলবো। এবং মনে রাখতে হবে, চঞ্চলতা, অতিরিক্ত চঞ্চলতা ভালো নয়, কিন্তু কর্মে ক্ষিপ্রতাটা দরকার, দক্ষতাটা দরকার, দ্রুতগতি হওয়া দরকার। ঢিলেমি আলসেমি কার্যসিদ্ধির লক্ষণ নয়। তাই বলবো সকলকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য। আর কিছু বলার নেই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। জীবনবাদের এইরকম নানা অধ্যায় নিয়ে স্বস্তি বার্তায় প্রতিদিন আলোচনা হচ্ছে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন আর আনন্দে থাকুন।